হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাকে কমেন্ট করে বলুন আপনাদের কেমন লাগলো। সুন্দর সুন্দর এই রকম টেবিল ম্যাটের ডিজাইন পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি এবং গ্রিন এবং ইয়েলো কালারের দুটি উল ব্যবহার করেছি 3 প্লাইয়ের। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 5টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে আমার এখানে একটি চেন রিং তৈরি হয়েছে। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে আমি 5টি চেনের রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরো 11টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেন সহ এখানে আমি মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেই প্রথমে 3টি চেন তৈরি করে নেব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন সেম জায়গাতেই আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। একটি চেন করছি এবং প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে আমার 12টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার মোট 24টি ডবল ক্রোচেট হবে এবং প্রত্যেক 2টি করে ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেনের গ্যাপ তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন একটি চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। 3টি ডবল ক্রোচেট হলো, একটি চেন করে নিলাম। এখন আবারও এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। একটি চেন। দেখুন 2টি করে ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন তার পরের ডবল ক্রোচেট অর্থাৎ যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আগের লাইনে এখানে আমার 3টি ডবল ক্রোচেট ছিল, এখন সেখানে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হলো।
একটি চেন করে নিলাম। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এখন তৃতীয় বা শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন করছি। এখন আবারও পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। শেষের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2, একটি করে চেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, তাই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আবারও আমি 3টি চেন তৈরি করে নেব। 1 2 3, 3টি চেন, একটি ডবল ক্রোচেট হলো। এখন পরপর এই যে আরো 2টি ডবল ক্রোচেট রয়েছে, পরপর আরো 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেট বা শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন একটি চেন করে নিচ্ছি। আবারও দেখুন এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চার নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল 5টি ডবল ক্রোচেট এখানে হলো। একটি চেন করে নিলাম। আবার ওই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করব। প্রত্যেক লাইনেই আমি দেখুন প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করছি এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করছি। আমি এখানে 5 লাইন তৈরি করে দেখিয়েছি, আরও কয়েক লাইন করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9, আমি টোটাল 9 লাইন এখানে তৈরি করেছি। 1 2 3 4 5 6 7 8 9, পাশাপাশি হিসাব করে দেখুন 9টি ডবল ক্রোচেট রয়েছে আর এই দিক দিয়েও আমি 9 লাইন তৈরি করেছি। এখন এখানে আমি জয়েন্ট করে দিয়েছি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটের ওপরে। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও যে 8টি ডবল ক্রোচেট রয়েছে এই পরপর 8টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন সহ মোট 9টি ডবল ক্রোচেটের ওপরেই 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। নয়টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আবারও এই যে পরপর 9টি ডবল ক্রোচেট রয়েছে, 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে মোট 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। নয়টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এইভাবেই দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে অর্থাৎ প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি। প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি চেন করলাম গ্যাপের জন্য। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন একটি ভি ডিজাইনের তৈরি হয়েছে। এখন এখানে আমি আর কোনো চেন তৈরি করব না। 1 2, এই যে পরপর 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করব সেম জায়গাতেই বা সেম ডবল ক্রোচেটের ওপরেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম।
আবারও দুইটি ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম, দুইটি চেন, সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন, সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দুইটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি এবং 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, আবারও একটি ডবল ক্রোচেট সেম ডবল ক্রোচেটের ওপরেই করে নিচ্ছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। একটু সামান্য এই লাইনটি গুটিয়ে থাকতে পারে, কিন্তু পরের লাইনগুলোতে আবার ঠিক হয়ে যাবে। এখন দেখুন এখানে আমি 5টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখন আমি এই সুতোটা কাটবো না, কারণ আমি এখন সবুজ কালারের উল জয়েন্ট করব। সবুজের পরে আবারও আমার ইয়েলো কালারের উলটি কাজে লাগবে। আপনাদের যদি অসুবিধা হয় আপনারা এখানটা কেটেও করতে পারেন, আবার এইভাবে রেখে দিয়েও করতে পারেন। এখানে যে দেখুন এই যে ভি ডিজাইন তৈরি হয়েছে, যে দুটি করে চেনের গ্যাপ রেখেছি, এই যে কোনো দুইটি করে চেনের গ্যাপের মধ্যেই এই সুতোটিকে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই যে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নেব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যেই, অর্থাৎ দুইটি যে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি আরও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। প্রথম 3টি চেন সহ মোট 5টি ডবল ক্রোচেট এই দুইটি চেনের গ্যাপের মধ্যে তৈরি হবে। 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখন এই যে পরের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এই যে ইয়েলো কালারের উলটিকে একটু বাড়িয়েই রাখলাম, কারণ টেনে যাচ্ছে এদিকে। এখন পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের গ্যাপে উল্টো ভি ডিজাইন হয়েছে, দেখুন যে জায়গাটিতে, সেই জায়গাটিতে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম এবং পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 5টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন একবার 5টি করে ডবল ক্রোচেট করছি, দুইটি করে চেনের গ্যাপে, আর পরের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করছি। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং আমার এই টেবিল ম্যাটটি সুন্দর পেতে বসেছে, দেখুন কোথাও গুটিয়ে নেই। এখন আমি এখানে এই যে পরের যে গ্যাপটি রয়েছে এইখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। এখন এই যে 3 নম্বর চেন বা প্রথম ডবল ক্রোচেট, সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং এই সুতোটাকে আমি বাড়িয়ে রেখে দেবো। এই সুতোটা আমি এখন কাটছি না। এখন এই যে আমার ইয়েলো কালারের উলটি রয়েছে এই উলটির কাজ এখন এখানে হবে। যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট তৈরি করেছি লাস্ট, সেইখানেই এই ইয়েলো কালারের উলটিকে প্রথমে আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন এই যে সিঙ্গেল ক্রোচেট রয়েছে ঠিক এই জায়গাটাতে আমি ইয়েলো কালারের উলটা জয়েন্ট করে নিলাম। এখন এখানে আমি 5টি চেন তৈরি করব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট হবে। এখন আরও 2টি চেন করে নিচ্ছি। এই 2টি চেন একটি গ্যাপের জন্য তৈরি করে নিলাম। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন একটি ভি ডিজাইন এখানে তৈরি হলো। এখন 2টি চেন করে পরের যে এই যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করে সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন করে নিচ্ছি। আবারও এই যে দেখুন পরের সিঙ্গেল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের পরে যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে সেই সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করব। 2টি চেন করে সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন করলাম। পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করলাম। 2টি চেন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন করে পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে আবারও আমি এই সেম ডিজাইনটি তৈরি করব। দেখুন বন্ধুরা পুরোটা কমপ্লিট করে নিয়েছি।
এখন এই যে প্রথমে 5টি চেন করেছিলাম তার প্রথম দিয়ে 1 2 3 এই যে 3 নম্বর চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এবং 2টি চেনের গ্যাপ এই যে রয়ে গেছে। এখন এই হলুদ সুতোটাকে আমি একটু বাড়িয়ে রেখে দিলাম। এখন আমার আগের গ্রিন কালারের সুতোটি আমি এই যে 2টি করে চেনের গ্যাপ তৈরি করেছি এই গ্যাপের মধ্যে আমি জয়েন্ট করে নেব। এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি নিয়ে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরো 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। টোটাল এখানে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেনের গ্যাপের মধ্যে আমার 6টি ডবল ক্রোচেট তৈরি হবে। এই যে 6টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন যে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের এই যে ভি ডিজাইনের মাঝখানে এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 6টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 2টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও পরের 2টি চেনের গ্যাপে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 2টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট। আবারও পরের 2টি চেনের গ্যাপে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন 6টি করে ডবল ক্রোচেট এবং পরের 2টি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে পরের 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেট অর্থাৎ প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এই যে সবুজ কালারের উলটিকে আবারও আমি একটু বাড়িয়ে রাখবো। এখন এখানে কাটবো না, আরও একটা লাইন আমার এই গ্রিন কালারের উল দিয়ে তৈরি হবে সেই জন্য আমি এটা বাড়িয়ে রেখে দিলাম। এখন এই যে ইয়েলো কালারের উলটি আছে এই ইয়েলো কালারের উলটি আমি আবারও সিঙ্গেল ক্রোচেট যেখানে করেছি ঠিক সেই জায়গাটাতে জয়েন্ট করে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা এই উলটি কেটেও করতে পারেন বা আমার মতন এরকম রেখে দিয়েও করতে পারেন। দেখুন আমি সিঙ্গেল ক্রোচেটের ওপর একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবারও প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট হবে, আবারও 2টি চেন করলাম গ্যাপের জন্য, টোটাল 5টি চেন করেছি। এখন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। 2টি চেন করে পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন করে সেম জায়গাতে আমি আরও একটি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন করে পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম, 2টি চেন সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখানে 2টি করে চেন করছি, সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, 2টি চেন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করছি। এই যে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন এই যে 5টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দেব। ইয়েলো কালারের উলের কাজ আমার এই পর্যন্তই আছে। এখন আমি এইখানে এই যে 2টি করে চেনের গ্যাপ রেখেছি এই 2টি করে চেনের গ্যাপের কাছে আমি গ্রিন কালারের উলটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেন একটি ডবল ক্রোচেট হবে। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন সহ মোট 6টি ডবল ক্রোচেট 2টি চেনের গ্যাপের মধ্যে আমি তৈরি করে নিচ্ছি।
এই যে এখন পরের দুইটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে 6টি ডবল ক্রোচেট তৈরি করছি। পরের দুইটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, পরের দুইটি চেনের গ্যাপে 6টি ডবল ক্রোচেট। এই যে দেখুন 6টি করে ডবল ক্রোচেট করছি একবার, এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট 2টি করে চেনের গ্যাপে করে নিয়ে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরো ডিজাইনটি বা পুরো টেবিল ম্যাটটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে আপনাদেরকে জয়েন্ট করা দেখাচ্ছি। এখানে এই যে পরের দুইটি চেনের গ্যাপ রয়েছে, এখানে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে নেব। এখন এই যে 3টি চেন রয়েছে, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন এই সুতোটিকে আমি একটি চেন করে কেটে দেব, এবং বাড়তি যে উল্টি আমার রয়ে যাবে সেটি আমি কুশি কাটা দিয়ে হাইট করে দেব। বন্ধুরা দেখুন, আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আপনাদেরকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এটি কতটা বড় হয়েছে। এই ম্যাটটি আমার 12.5 ইঞ্চি তৈরি হয়েছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। ধন্যবাদ।